আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো মানুষের মতো ঈমান। এই মানুষ দ্বারা উদ্দেশ্য ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আই আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাইগণের মতো ঈমান আনো, যেমনি ঈমান আনেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল রে বাবা। উমাইয়া ইবনে খালফ যতদিন পর্যন্ত জানতে না পারছে যে বিলাল মুসলমান হয়ে গেছে, এই কথা যতদিন না জানছে, কোনো কষ্ট দেয় নাই, কোনো শাস্তি দেয় নাই, কিছুই করে নাই। যেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উমাইয়া ইবনে খালফ জাইনা গেছে যে মুসলমান হয়ে গেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কঠিন শাস্তি দেওয়া শুরু করছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি পেঁচাইয়া দিয়া বখাটের যুবকদের হাতে দিয়ে দিছে, আর বলছে যাও একে বিভিন্ন পাহাড়ে নিয়ে টাইনা টাইনা মুমিনের মধ্যে টাইনা টাইনা বেড়াও। সারা দিন টানার পর বিকেল বেলায় দেখা গেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা দিয়ে রক্ত বের হয়ে গেছে। শুধু তাই না রে মুসলমান, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ এত কষ্ট দিয়েছে, যখন তার পিপাসা লাগছে একটু খাবার পানি দেয় নাই, যখন তার ক্ষুধা লাগছে একটু খাবার দেয় নাই, এত কষ্ট দিছে, এত কষ্ট দিছে, এমন কি শেষ পর্যায়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া দিছে। শোয়ানোর পর তার বুকের উপর বড় একটা পাথর চাপা দিয়ে দিছে। পাথর চাপা দিয়া এরপর বলতেছে লা তাজালু হাকাযা হাত্তা তামুতা আও তাকফুরা বিমুহাম্মাদ ওয়া তা'বুদাল্লাহ ওয়াল উজ্জা। এ বিলাল, তুই যদি মুহাম্মাদের দ্বীনকে না ছাড়স, তুই যদি মুহাম্মাদের ধর্মকে না ছাড়স, তাহলে কিয়ামত পর্যন্ত তোর এমন শাস্তি দিতে হবে, এমন শাস্তি পাইতে হবে, যতদিন না তুই মৃত্যুবরণ করবি ততদিন পর্যন্ত তোর এমন শাস্তি গ্রহণ করতে হবে, এমন শাস্তি পাইতে হবে। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত পাওয়ার ছিল, ঈমান এত পাওয়ার ছিল, ওই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে একটা শব্দ বের হতো, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো মানুষের মতো ঈমান। এই মানুষটার আরেকটা ব্যাখ্যা, বুখারীর আরেকটা ব্যাখ্যা আছে। এই মানুষটার উদ্দেশ্য হলো ফিরাউনের স্ত্রী আসিয়া। ফিরাউন যখন ৭০,০০০, ৭২,০০০ অথবা ৩৬,০০০ জাদুকরকে শূলবিদ্ধ করছে, শূলবিদ্ধ করে বাসার মধ্যে আইছে। বাসার মধ্যে আসার পর ফিরাউনের মেয়ে ফিরাউনকে ডাক দিয়ে বলতেছে, বাবা, এই দুনিয়ার মধ্যে তুমি ছাড়া আর কোনো ইলাহ আছে কিনা, তুমি ছাড়া আর কোনো রব আছে কিনা? ফিরাউন বলতেছে না, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় রব, আমার থেকে আবার কে বড় রব? আমি ছাড়া তো এই দুনিয়ার মধ্যে কোনো খোদা নাই। ফিরাউনের মেয়ে ফিরাউনকে ডাক দিয়ে বলতেছে, আব্বা, আমি অত তাই জানতাম এই দুনিয়ার মধ্যে তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, কিন্তু আমাদের ঘরের মধ্যে যে কাজের বুয়া আছে, ওই কাজের বুয়াটা আমার মাথার চুল আঁচড়াইতেছিল, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। মাটি থেকে ওঠানোর সময় ওই ব্যক্তি বলে উঠছে, ওই মহিলা বলে উঠছে বিসমিল্লাহ। আমি তাকে জিজ্ঞাসা করলাম মানিল্লাহ, আল্লাহ আবার কে? মহিলা তখন উত্তর দিল, আল্লাহু রাব্বি ওয়া রাব্বুক। আরে আমার রব তো এমন রব, আমার আল্লাহ তো এমন আল্লাহ, যিনি আমার আল্লাহ তোমারও আল্লাহ। আমি পুনরায় ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম, এ মহিলা, আসমান এবং জমিনের মধ্যে আমার বাপ ছাড়া কি আর কোনো ইলাহ তোমার আছে? মহিলা তখন উত্তর দিল, আমার রব তো এমন রব, যিনি আমার রব তোমার রব এবং তোমার বাবার রব। মহিলা যখন এই কথা বলছে, ফিরাউনের কাছে ফিরাউনের মেয়ে কথা বলার পর ফিরাউনের মাথা গরম হয়ে গেছে। ফিরাউন বলতেছে, যা ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। মহিলাকে ফিরাউনের কাছে আনা হয়েছে। আনার পর ফিরাউন বলতেছে, মহিলা, শুনলাম তুমি নাকি মুসার রবের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেছো, তুমি নাকি আল্লাহকে বিশ্বাস করো। ফিরাউন তখন ওই মহিলা যখন এই কথা মহিলাকে বলছে, তখন ওই মহিলা উত্তর দিচ্ছে, বাদশা,
অনেক আগে আমি আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেছি। ফিরাউন যখন এই কথা বলছে, মহিলা তখন এই কথা উত্তর দিছে। এই উত্তর দেওয়ার পর ফিরাউন বলতেছে, তুমি যদি ঈমান না ছাড়ো, তুই যদি ঈমান না ছাড়িস তাহলে তোকে কঠিন শাস্তি দিব। বলে কি শাস্তি দিবেন আমাকে, কি শাস্তি দিবেন? বলে তোর যে সন্তানগুলো আছে এই সন্তানগুলোকে তোর চোখের সামনে দিয়ে তেলের মধ্যে জ্বালাইয়া দিব। মহিলা তখন উত্তর দিতেছে, বাচ্চা, আপনি যে আমার সন্তানগুলোকে আজকে তেলের মধ্যে দিয়ে জ্বালাই দিতে চাইতেছেন, গোপনে গোপনে আমার এই সন্তানগুলো মুসার রবের উপরে ঈমানের মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ফিরাউন এই কথা শোনার পর ওই মহিলার চোখের সামনে তার সন্তানগুলোকে এক এক করে আনছে আর তেলের মধ্যে দিয়ে জ্বালাইয়া দিছে। সব সন্তানগুলোকে যখন জ্বালাইয়া দিছে, সব সন্তানগুলোকে জ্বালানোর পর ফিরাউন মহিলাকে বলতেছে, মহিলা, তোমার আর কোনো ইচ্ছা আছে কিনা? তোমার সন্তানগুলো তো আজকে তোমাকে তোমার চোখের সামনে শেষ করে দিলাম, তোমার চোখের সামনে আজকে তাদেরকে বিদায় করে দিলাম, মৃত্যুবরণ করাই দিলাম। তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? তোমাকেও তো একটু পর মৃত্যুবরণ করতে হবে। মহিলা তখন উত্তর দিল, বাচ্চা, আপনি যে আমার সন্তানগুলোকে আমার চোখের সামনে দিয়ে চুলের মধ্যে জ্বালাইয়া দিছেন, আমার আর কোনো শেষ ইচ্ছা নাই। কারণ দুনিয়ার মধ্যে আমার সম্বল ছিল আমার সন্তানগুলো, যেহেতু আপনি আমার সন্তানগুলোকে তেলের মধ্যে দিয়ে জ্বালাইয়া দিছেন, আমার আর কোনো শেষ ইচ্ছা নাই। তবে একটা ইচ্ছা আছে, সেটা হলো আপনি যখন আমার সন্তানগুলোকে আমাকে হত্যা করার পর আমার সন্তানের যে হাড়গুলো আছে এই হাড়গুলো যেখানে মাটি দিবেন, আমাকেও তাদের পাশে দাফন করাইয়া দিয়েন। ঈমানের এত পাওয়ার ছিল এদের ঈমানের এত পাওয়ার। চোখের সামনে সন্তানগুলোকে জ্বালাইয়া দিছে, এরপর ঈমান ছাড়ে নাই। আজকে আমাদের মা বোনদের অবস্থা, নিজের সন্তানদেরকে ফজরের সময় একটু ডাইকে মসজিদে পাঠাবে, এটা পারে না। এটা আমাদের ব্যর্থতা। আমরা পুরুষরাও আমাদের সন্তানদেরকে আমরা যে মসজিদমুখী করব, বলবো যে যাও 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই যে রমজানের রোজা প্রত্যেকটা বালেগ বালেগার উপর ফরজ, অথচ আমরাই বলবো যে ওরে রোজা রাখতে হবে না। ছেলের বয়স হয়ে গেছে 18 বছর 20 বছর, বলে যে ও এখনো ছোট, ওর রোজা রাখা লাগবে না, চেহারা নষ্ট হয়ে। 20 বছরের ছেলে ছোট না? আজকে বাস্তব, আজকের একটা কাহিনী আপনাদের শোনাই। আজকে নগদে অনেকের কাছে, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এরা সবাই জানেন, এক লোক বরিশাল থেকে গেছে ঢাকায় গেছে, তার স্ত্রীর ক্যান্সার হয়েছে। স্ত্রীর ক্যান্সার হয়েছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। সাথে ছিল তার একটা 12 বছরের একটা মেয়ে, ক্লাস 6 এ পড়ে। তো এই লোকটা, স্ত্রীর ক্যান্সার হয়েছে, এমনি তো তার মনের মধ্যে অনেক কষ্ট। সাধারণত আমরা জানি ক্যান্সার হইলে মানুষ সাধারণত বাঁচে না, অধিকাংশ সময় আল্লাহ না বাঁচালে অধিকাংশ সময় খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়। তো ওই মহিলার, ওই পুরুষের মধ্যে তো এমনি টেনশন মাথার মধ্যে, এত টেনশনের পর হঠাৎ করে শুনে যে ওই যে 12 বছরের যে মেয়েটা, ক্লাস 6 এ পড়ে যে মেয়েটা, তার এই মেয়েটা হারাই গেছে, মেয়েটা কেউ পায় না। বাবা তো এখন পুরো মিডিয়া জগৎ, বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে কান্নাকাটি করে বলতেছে আমার মেয়ে পাই না, আমার মেয়ে নিখোঁজ। এটা নিয়ে আমরাও সবাই পুরোদমে শেয়ার করতেছি যে তার মেয়েটা হারাই গেছে, যেন পাওয়া যায়, মেয়েটা যেন হারাই গেছে যাতে তাড়াতাড়ি পাওয়া যায়। এই জন্য সকল মানুষ ফেসবুকে পোস্ট করতেছে, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতেছে। বাবা একজন হতভম্ব হয়ে গেছে, কান্নাকাটি করতেছে, মিডিয়া জগৎ সবাই, এদিকে পুলিশে জিডি করছে, তারাও বিভিন্ন ভাবে খোঁজ খবর করতেছে, কোথাও পায় না। হঠাৎ করে শুনে যে এই 11 বছর 12 বছরের মাইয়া তার প্রেমিকের সাথে পালাই গেছে। এই হলো অবস্থা। আপনি যে 16 বছর 18 বছর 20 বছরের সন্তানকে আপনি ছোট মনে করতেছেন, এরা গোপনে গোপনে কি করতেছে আপনি একটু খোঁজ খবর নেন। কসম খোদার, আপনি বাবা, আপনি মা, আপনি যদি এদেরকে সেফ না রাখতে পারেন, এদের উপর যদি আপনার যে কর্তব্য, আপনার যে দায়িত্ব আছে, এই দায়িত্ব না পালন করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো
আপনাকে বলবে, আল্লাহ তাআলার কাছে বলবে, ফেরেশতাদেরকে বলবে, আজকে আমাদের পিতা মাতাকে যতক্ষণ না পর্যন্ত এই জাহান্নামের সামনে, জাহান্নামের দরজার সামনে শোয়াইয়া দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা জাহান্নামে যাব। এই কথা বলবে সেদিন। এই জন্য ভাই, ছেলে সন্তান যাদের আছে খুব খোঁজ খবর রাখতে হবে। আর ছেলে সন্তান যখন বিয়ের বয়স হবে, যখন পর্যাপ্ত বয়স হবে, পর্যাপ্ত বয়স বলতে কি 18 বছর। আপনারা মনে করতেছেন যে একটা মেয়ে ছেলে 18 বছর বয়স হলে সে বোঝে না? যদি এরকম হয়তো তাহলে 12 বছর শিখতে পড়া মেয়ে কেন তার বয়ফ্রেন্ডের সাথে পালাইলো কেন? আমরা আইন করে রাখছি 18 বছরের নিচে কেউ বিবাহ করলে বাল্য বিবাহ। 18 বছরের আগে কেউ যদি বৈধভাবে বিবাহ করে, আমরা তার উপর কত কিছু বলি, কত কিছু করি, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে এক খাটের মধ্যে শুইলে তখন আর এই বাল্য বিবাহের কথা মনে পড়ে। আমাদের সমাজটা এত নষ্ট হয়ে গেছে, এত নষ্ট হয়ে গেছে। বয়স হয়েছে, ছেলে মেয়ে বিবাহ দিয়ে দেন। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলছেন যে যাদের বিবাহের বয়স হয়েছে এদেরকে বিবাহ করাই দাও, এদেরকে স্বাবলম্বী করার দায়িত্ব আমার। এই জন্য যুবক ভাই যারা আছে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, ভাই একটু আগে যে বললাম যে জান্নাতের মধ্যে তোমাদেরকে এমন হুর দেয়া হবে, এমন জীবন সঙ্গিনী দেয়া হবে যাদেরকে দুনিয়ার কোনো মানুষ স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো জিন কোনোদিন স্পর্শ করে নাই। আরে যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তাদের পা থেকে হাঁটু পর্যন্ত সৃষ্টি করছে মেশক দিয়ে, হাঁটু থেকে কোমর পর্যন্ত সৃষ্টি করছে আম্বার দিয়ে, এই কোমর থেকে তার বুক পর্যন্ত সৃষ্টি করছে আল্লাহ তাআলা জাফরান দিয়ে, আর এই বুক থেকে বাকি লোক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সাদা কাপড় দিয়ে। এমন জিনিস পাইতে হইলে তো ভাই এই দুনিয়ার প্রেম প্রীতির পিছনে পড়া যাবে না, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়া যাবে না। যদি এগুলো থেকে বাঁচতে পারো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারো, মসজিদ মুখী হতে পারো, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তোমাদেরকে এই জীবন সঙ্গিনী দান করবেন। তো যে কথা বলতেছিলাম, ফিরাউন এই যে মহিলাকে যখন বলছে যে তোমার সন্তানগুলোকে তোমার চোখের সামনে জ্বালাইয়া দিব, চোখের সামনে জ্বালাইয়া দিছে। জ্বালানোর পর ওই মহিলা তখন বলছে, বাচ্চা আমার কোনো শেষ ইচ্ছা আর নাই, আমার আর শেষ ইচ্ছা নাই। আপনি আমার যে সন্তানগুলো আছে এই সন্তানগুলোকে হত্যা করবেন, আমাকেও হত্যা করবেন। তো আমাকে এক কাজ করেন, এদের হাড় গোড় যেখানে মাটি দিবেন, আমাকেও তাদের পাশে একটু মাটি দিয়ে। তো ফিরাউন তাই করছে, তার এই সন্তানগুলোকে এক এক করে হত্যা করে দিছে, তাকেও হত্যা করছে। হত্যা করার পর ফিরাউন বাসার মধ্যে গেছে বিবি আসিয়ার কাছে, ম্যাডাম আসিয়ার কাছে। আসিয়ার কাছে যায় বলতেছে, আসিয়া জানো না কি আজকে কি করছি? বলে কি করছো? বলে আমাদের যে কাজের বুয়া আছে, আমাদের কাজের বুয়াটাকে হত্যা করছি, আর তার যে সন্তানগুলো আছে তার সন্তানগুলোকেও হত্যা করে দিছি। আসিয়া বলতেছে, স্বামী আমার, আপনি যে তাদেরকে হত্যা করছেন এটা আমি জানি। ফিরাউন বলতেছে, আসিয়া তুই কেমনে জানোস? তার মানে কি তুইও মুসার রবের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেছিস নাকি? আসিয়া বলতেছে, বাদশা, আসিয়া বলতেছে, স্বামী আমার, আপনি যে ওই মহিলাটাকে হত্যা করছেন, তাদেরকে যে হত্যা করছেন, তাদের মধ্য থেকে ওই যে মহিলাটাকে হত্যা করছেন, ওই মহিলাটার ইমানের তো পাওয়ার ছিল যে ওই মহিলাটাকে হত্যা করার পর তার রূহটাকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া দিছে। আসিয়া যখন এই কথা বলছে, ফিরাউন চিন্তা করছে, হায় হায়, আমার স্ত্রী যদি আমাকে না মানে তাহলে কি অবস্থা হবে? দৌড়াই গেছে বন্ধু হামানের কাছে। বন্ধু হামানের কাছে বলতেছে, হামান, আসিয়াও তো মুসার রবের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেছে, বলো কি করি? হামান বলতেছে, সি সি, কি বলো? খুদার বউ যদি খুদাকে না মানে তাহলে দুনিয়ার অন্য মানুষ কেমনে মানবে?
খোদার বউ যদি খোদাকে না মানে তাহলে অন্য মানুষ কেমনে মানবে? বয়ান কাজ করে যাও, আসিয়াকে উত্তপ্ত বালির উপর শোয়াইয়া দাও। এরপর তাকে বলো যে আতাতুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। এরপর পরের স্টেপ গুলো তোমাকে পরে দেবো, আগে যাও এই কাজ করো। ফিরাউন দৌড়ে গেছে আসিয়ার কাছে, আসিয়াকে নিয়ে উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া দিছে। উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া তার বুকের উপর একটা পাথর চাপা দিছে। পাথর চাপা দেওয়ার পর তাকে বলতেছে আতাতুকিনাল ঈমান, এ আসিয়া ঈমান ছাড়বি কিনা বল। ফিরাউন যখন এই কথা বলছে, আসিয়া বলে যে মালিকের উপর একবার বিশ্বাস করছি, যে মালিকের উপর একবার ঈমান আনছি, যতই কষ্ট দাও, যতই শাস্তি দাও, কোনোদিনও ঈমান ছাড়বো না। ফিরাউন আবার দৌড়ে আইছে বন্ধু হামানের কাছে। হামানের কাছে আইসা বলতেছে, বন্ধু হামান, তুমি যে প্রথম স্টেপটা দিলা, এই স্টেপটা ফেল হয়েছে। আসিয়া কিন্তু এই কাজ করছি, কিন্তু তারপরেও তো ঈমান ছাড়ে না। হামান বলতেছে, যাও এইবার যাও, গিয়ে ফিরাউন এক কাজ করো, আসিয়ার হাতের মধ্যে পায়ের মধ্যে পেরাক বসাইয়া দাও। আসিয়ার হাত পায়ের মধ্যে পেরাক বসাইয়া দাও। পেরাক বসাইয়া দেওয়ার পর তাকে বলো আতাতুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। ফিরাউন তাই করছে। ফিরাউন আসিয়ার হাত পায়ের মধ্যে পেরাক বসাই দিছে। পেরাক বসানোর পর বলতেছে আতাতুকিনাল ঈমান, এ আসিয়া ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া চোখ দিয়া পানি পড়ে আর বলে, আল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনছি, যতই কষ্ট দাও কোনোদিনও ঈমান ছাড়বো না। এরপর আবার জোরে আইছে বন্ধু হামানের কাছে, হামান, তুমি যে কথা বলছো এই কাজ তো করছি, এরপরেও তো আসিয়া ঈমান ছাড়ে না। বলে যাও এক কাজ করো, আসিয়ার শরীর থেকে তার চামড়াগুলো বেলেট দিয়া ছিলা ফেলাও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু ওয়াজ শুনবেন নাই, ওয়াজটা একটু দিলের মধ্যে লাগাবেন। আসিয়ার সমস্ত শরীর থেকে চামড়া উঠাইয়া ফেলাইছে। তার যে শরীরের মধ্যে যে মাংসগুলো আছে, এই মাংসগুলো দেখা যাইতেছে। বুকের উপর একটা পাথর চাপা দেওয়া, তার হাত পায়ের মধ্যে পেরাক মারা। এরপরেও বলতেছে ফিরাউন আতাতুকিনাল ঈমান, এ আসিয়া ঈমান ছাড়বি কিনা বল। এই কথা যখন বলছে, আসিয়া কোনো কথা কয় না, শুধু তার চোখ দিয়া দুই পাশ দিয়ে পানি পড়ে আর পানি পড়ে, কোনো কথা কয় না। এরপরে কি করবে? এরপরে সে বলতেছে, স্বামী আমার, যে আল্লাহর উপর ঈমান আনছি, যে মালিকের উপর ঈমান আনছি, যতই কষ্ট দাও এরপরেও ঈমান ছাড়বো না। এ পর্দার মা, একটু খেয়াল দিয়ে শোনো গো মা, আসিয়ার ঈমান কেমন ছিল আর তোমার ঈমান কেমন গো মা। আসিয়াকে এত কষ্ট দেওয়ার পরেও ঈমান ছাড়ে নাই, এত কষ্ট দেওয়ার পরেও বলছে আমার আল্লাহর উপর ঈমান আনছি, এই আল্লাহর উপর ঈমান কখনোই ছাড়বো না। তোমার ঈমান কি তোমাকে পারে না একটু পর্দা করাইতে? তোমার ঈমান কি পারে না তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে? তোমার ঈমান কি পারে না তোমাকে একটু সুন্দর করে স্বামীর খেদমত করার জন্য খেদমত করতে? এ আসিয়া যখন এই কথা বলছে, ফিরাউন আবার দৌড়াই আসছে বন্ধু হামানের কাছে। হামানের কাছে আইসা বলতেছে, হামান, এরপরেও তো আসিয়া ঈমান ছাড়ে না। তখন হামান বলতেছে, যাও বড় একটা পাথর লও, বড় একটা পাথর নিয়ে তার মাথার উপর মাইরা তাকে হত্যা করে দাও। ফিরাউন তাই করছে। বড় একটা পাথর নিয়ে যখন মাথার উঠাইয়া দেখে, অন্য দিকে আসিয়ার দিকে তাকাইয়া দেখে সে কান্দে, আজকে আসিয়ার দিকে তাকাইয়া দেখে সে হাসতেছে, আসিয়ার দিকে তাকাইয়া দেখে হাসতেছে। ফিরাউন বলে, এ আসিয়া,
এতদিন তো বুঝলাম তুই কান্না করছস, এত শাস্তি দেওয়ার পরেও তুই কি পাগল হয়ে গেছস নাকি? এরপরেও কেন তুই হাসতেছস? তোর কি একটুও কষ্ট হয় না? আসিয়া বলে, স্বামী আমার, আমি যে কেন হাসতেছি এই কথা যদি আপনাকে বলি তাহলে কি আপনি বিশ্বাস করবেন? ফিরআউন বলে, হ্যাঁ বল, কি কারণে তুই আজকে হাসতেছস? কোন কারণে তুই হাসতেছস? কে তোকে হাসায়? আসিয়া বলতেছে, এইমাত্র আমি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করলাম, এই দোয়া করার কারণে আমি হাসতেছি। ফিরআউন বলতেছে, বুঝলাম তুই দোয়া করছস, দোয়া করার কারণে, কোন কারণে তুই হাসতেছস? দোয়া করার কারণে কি তোর হাসা লাগে নাকি? আসিয়া বলতেছে, এ বাদশা, আমি যে এইমাত্র দোয়া করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, ওগো আল্লাহ তুমি আমাকে ফিরআউনের হাত থেকে বাঁচাও, তুমি আমার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাও। আমি যে এইমাত্র আল্লাহর আসমানের দিকে তাকাইয়া দেখলাম, আল্লাহ তাআলার কাছে যে দোয়াটা করছি, আল্লাহ তাআলার কাছে জান্নাতের যে ঘরটা চাইছি, আল্লাহ তাআলা আমাকে এইমাত্র ওই ঘরটা দেখাইয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। আসিয়া যখন এই কথা বলছে, সাথে সাথে ফিরআউন মাথার উপর পাথর মেরে আসিয়াকে হত্যা করে দিছে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আসিয়াকে যে এত কষ্ট দিয়ে মারছে, তার উপর যে এত বড় একটা পাথর নিক্ষেপ করছে, আসিয়ার কি কোনো কষ্ট হয় নাই? আল্লাহর রাসূল বলতেছেন, এ সাহাবায়ে কেরামের দল, ফিরআউন যে আসিয়ার উপর পাথর নিক্ষেপ করছে, এই পাথরটা তার মাথার উপর পড়ার আগেই আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল আসিয়ার ঈমান। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষের মতো ঈমান। এই যে এইভাবে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে আসিয়ার মতো, ঈমান আনতে হবে ফিরআউনের যে দাসী ছিল তার মতো। এইভাবে যদি ঈমান আনতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই জান্নাত আমাদেরকে দান করবেন।